শেখ হাসিনাকে স্বমহিমায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। শপথ নিয়েছি, বিজয় ছিনিয়ে আনতে হবে। ভূলিঙ্গ থেকে প্রতিরোধের দাবানল ছড়িয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে। এবং এই প্রতিজ্ঞা, এই শপথে আমরা যতক্ষণ না এই অবৈধ দখলদার সরকারকে উৎখাত করে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন যাত্রায় গোটা জাতিকে আবার ফিরিয়ে দিতে পারব, যতদিন না আমাদের নেত্রী বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি শেখ হাসিনাকে স্বমহিমায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে পারব ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমরা সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে আমরা লং মার্চ টু যমুনা এই কর্মসূচি নিয়ে আমাদের নেত্রী যখন ডাক দেবেন, আমরা আরো নব নব চেতনায় আমরা নেত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছি। আকাঙ্ক্ষা থাকতে পারে, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন এখন তো সম্ভব নয়। এখন আজকে আমি নিজের কথাই বলি, আমি এই দলের কাছ থেকে বিশেষ করে সরকারের মন্ত্রী হিসাবে 18 বছর দায়িত্ব পালন করেছি। আমি এই দলের স্বাধীনতা পরবর্তীকালের তিনবারের সাধারণ সম্পাদক। পার্টি থেকে আমার কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে? আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, কোনো প্রত্যাশা নেই। এখন আমি যেটা করছি সেখানে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, কোনো দলীয় বা সরকারি পদের প্রত্যাশা নেই। শুধু দেশকে কিছু দিতে হবে এবং আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যার যে আজকের লড়াই, যে লড়াইয়ে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সকল শক্তির লড়াই, যে লড়াইয়ে সারা বাংলাদেশ ৭১ চেতনায় আবার ঐক্যবদ্ধ হয়েছে, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। একেবারে আমি আপনাকে আবার একটু থামাচ্ছি, সেটা হচ্ছে সেই ৭৫ পরবর্তী সময় থেকে মানে যারা কেন্দ্রীয় নেতা ছিলেন অনেককে আমরা বিভিন্নভাবে শেখ হাসিনার সঙ্গে আমি নেত্রীর কাছ থেকে সরে যেতে দেখেছি বা বিভিন্ন রকম ব্যাপার দেখেছি, অনেক ধরনের রাজনীতি, কিন্তু এই জায়গাটা থেকে আপনাকে কোনোদিন দেখিনি যে নেত্রীর পাশ থেকে সরতে। এই একটা জায়গা যে দীর্ঘকাল আপনাকেই বোধহয় আমরা একমাত্র বলা যেতে পারে যাকে পেয়েছি এত দীর্ঘকাল তার পাশে মানে ভ্যানগার্ড হয়ে থাকার মতো একজন সহযোদ্ধা হিসেবে। আমার একটা প্রশ্ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আপনার কাছে, সেটা হচ্ছে সাংগঠনিক সম্পাদকদের তো দায়িত্ব থাকে একটা জেলা বিভাগ ভিত্তিক, তাদেরকে সমন্বয়ের এক একটা দায়িত্ব থাকে। আমরা জানি যে সেই 5ই আগস্টের যে কালো অধ্যায়, তারপরে সাংগঠনিক সম্পাদকদের অনেকেই দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে, অনেকে জেলে গিয়েছে। তো এই পর্যায়ে সাংগঠনিক
সম্পাদক না থাকার কারণে জেলা এবং বিভাগগুলোর সঙ্গে সমন্বয়ের যে একটা সংকট, এটা এতদিন মানে 16 মাস চলে গেছে। আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে কিনা বা আপনাদের একটা গ্যাপ আছে। জি প্লিজ। অলরেডি আমাদের 8 বিভাগে যে 8 জন সাংগঠনিক সম্পাদক, 7 জনই আমাদের কর্মকাণ্ডে সরাসরি জড়িত এবং তারা তাদের বিভাগে যথাযথভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। শুধুমাত্র একটা বিভাগ, সেটা হচ্ছে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক, তিনি আজ কারাগারে। সাংগঠনিক সম্পাদকদের একজনই শুধু কারাগারে, এবং সেখানে তাকে রিপ্লেস করার জন্য দায়িত্বপ্রাপ্ত নেতা আছেন যারা যোগাযোগ করে যাচ্ছেন। কাজে এখানে কোনো গ্যাপ নেই, এবং যারা যেখানে দায়িত্বে আছেন তারা তাদের ঘাম, শ্রম, মেধা দিয়ে অবিরাম চেষ্টা করে যাচ্ছে। আমি দুঃখিত যে আপনাকে আসলে সাংগঠনিক প্রশ্নগুলি বেশি করে ফেলছি বোধহয় আজকে, কারণ এত বাংলাদেশের এত ক্রাইসিস, ইউনূস এবং জামাত, এই পাকিস্তানপন্থী গ্যাং এত অপকর্ম করছে, যেগুলো নিয়ে কথা বলতে গেলেও আসলে এরকম মানে 200-400 লাইভ করেও সেই কথা শেষ করা যাবে না। তার মধ্য থেকে আমাকে সাংগঠনিক ব্যাপারে কথা বলতে হচ্ছে। আমি বলবো যে সেন্সিটিভ প্রশ্নই, কিন্তু আমি একটু করতে হচ্ছে, কারণ অলরেডি আমার কাছে এটা নিয়ে 15 থেকে 20 জন একই কমেন্ট করেছে একই ধরনের। সেটা হচ্ছে, আমরা এই যে জুলাইতে যে মেটিকুলাস প্ল্যান, সেই জায়গা থেকে দেখলাম যে অনেকেই শেখ হাসিনাকে ছেড়ে চলে গেলেন, এবং তার মধ্যে সবচেয়ে তৃণমূলের কর্মীরা সবচেয়ে ব্যথিত হয়েছে যেই জায়গাটায়, তারা শেখ পরিবারের নামে যাদেরকে চিনতেন তেমনও 2-1 জনের তথ্য সবাই দেখেছে যে তারা নেত্রীকে ছেড়ে চলে গিয়েছে। তো এই যে শেখ পরিবারের নাম ব্যবহার করে কিংবা আত্মীয় কিংবা দূরবর্তী আত্মীয় বিভিন্ন ভাবে যারা সুবিধা নিয়েছে 16 বছর, কিন্তু বিপদের সময় একেবারে অনিরাপদ অবস্থায় নেত্রীকে ফেলে রেখে চলে গেছে, তাদের ব্যাপারে আগামীতে দল কি নতুন করে ভাববে, নাকি তারা পুনরায় যদি দল ক্ষমতায় আসে তারা ঠিক তাদের অবস্থানই থাকতে পারবে? তৃণমূলের এটা খুব গুরুত্বপূর্ণ একটা চিন্তার ব্যাপার। সময় আসলে কর্মকাণ্ড বিশ্লেষণ করে নিশ্চয়ই আমাদের নেত্রী সময়োচিত যথাযথ পদক্ষেপ নেবে। শুধু আত্মীয় কেন, আত্মীয়দের মধ্যে আমরা অনেককেই জানি যাদের সাথে যোগাযোগ আছে। আমার তো মনে হয় না উনার নিকট আত্মীয়ের মধ্যে কেউ তাকে ছেড়ে চলে গেছেন। বিভিন্ন দায়িত্ব থেকেও দায়িত্ব পালনে অপারগ। সবাই সব কাজ পারে না, এক একজনকে এক একভাবে দায়িত্ব পালন করতে হবে। একটা দলের সবাই সক্রিয়ভাবে কর্মকাণ্ডে জড়ান না, কেউ কেউ পরোক্ষভাবেও জড়িত থাকেন। এটা দলের বিচার বিশ্লেষণের ব্যাপার। শুধু আত্মীয় কেন, আওয়ামী লীগের অভ্যন্তরেও আমরা যারা আছি আমাদেরও ভুল আছে, ব্যর্থতা আছে। এগুলো বিচার বিশ্লেষণ করতে হবে যখন সময় আসবে। এখন সে সময় আসেনি। সময় আসলে আমাদেরকে নতুন করে পথ চলার জন্য আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের নির্ভুল